ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইউআইডিএআই এর তরফ থেকে ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে আধার কার্ডে কিন্তু তোমাদেরকে নিজেদের ডকুমেন্ট আপডেট করতে হবে, যেটার কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে 14/9/2024। হ্যাঁ বন্ধুরা, এই 14/9/2024 অবধি আধার কার্ডে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপডেট করতে হবে, যেটা তোমরা ফ্রি অফ কস্ট করতে পারবে। এরপরে কিন্তু কোনো রকম চার্জেস দিতে হবে তোমাদেরকে। চার্জেস দেওয়ার পরেই তবে তোমরা নিজেদের এই আধার কার্ডটাকে অ্যাক্টিভ করতে পারবে। যদি তোমরা এই 14/9/2024 সালের মধ্যে নিজেদের আধার কার্ডের ডকুমেন্টটা আপডেট না করো, তাহলে কিন্তু তোমাদের এই আধার কার্ডটা ইনভ্যালিড হিসাবে কিন্তু ঘোষণা করা হবে। হ্যাঁ বন্ধুরা, ইনভ্যালিড হিসাবে ঘোষণা করা হবে। এটা কিন্তু আধার কার্ডের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে যাদের আধার কার্ড কিন্তু 10 বছরের বেশি সময় হয়ে গেছে, অর্থাৎ যাদের আধার কার্ড 10 বছরের পুরনো বা 10 বছর আগে যাদের আধার কার্ড তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু এই ডকুমেন্ট আপডেট করা ম্যান্ডেটরি। যাদের এই 10 বছরের মধ্যে যাদের আধার কার্ড কিছু ডকুমেন্ট আপডেট হয়েছে, তাদের কিন্তু এটা প্রয়োজন নেই, বা যাদের বেশি দিন হয়নি আধার কার্ড বানিয়ে, তাদের কিন্তু এটা করার কোনো রকম প্রয়োজন নেই। বন্ধুরা, এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আধার কার্ডে নিজের ডকুমেন্টটা ফ্রি অফ কস্ট আপডেট করে নিতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ, যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি, যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব, আর আমরা তার মধ্যে তাতে সার্চ করে নেব myaadhar.udi.gov.in। এই প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এরপর এখান থেকে যে প্রথমের যে একদম অপশনটা থাকবে, সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে গেছে, যেখানে এই যে ডকুমেন্ট আপডেটের একটি অপশন পাবেন, যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে এই সার্ভিসটা কিন্তু 14/9/2024 অবধি কিন্তু ফ্রি অফ কস্ট। এখানে অবধি বুঝতে পারলে এখানেও দেখো সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে লেখা আছে যে আমাদেরকে কি সাবমিট করতে হবে। এখানে যেমন আপনারা নিজেদের রেশন কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, তারপরে আপনাদের পাসপোর্ট আছে, সেগুলো আপনারা সমস্ত কিছু ডিটেলস বা আরও অনেক কিছু আপনারা এখানে ডকুমেন্টের অপশন পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপলোড করার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের আধার কার্ডের ডকুমেন্টটা আপডেট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যে নিচের দিকে থাকা যে ক্লিক টু সাবমিটের যে অপশনটা যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনাদেরকে টাইপ করতে হবে নিজেদের আধার কার্ড, আর তারপরে এখানে দিতে হবে ক্যাপচা। তো সেই অনুযায়ী আমি এখানে নিজের আধার নাম্বারটাকে ইনপুট করে নিচ্ছি। এখানে আধার নাম্বারটা ইনপুট হয়ে যাওয়ার পরে এখানে যে এন্টার ক্যাপচার অপশনটা দেখতে পাচ্ছেন, নির্ভুলভাবে কিন্তু পাশে দেওয়া ক্যাপচাটা আপনারা ইনপুট করবেন। তারপরে নিচে দেওয়া থাকা যে লগ ইন উইথ ওটিপি অপশনটা থাকবে, সেই অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার একটা ইন্টারনাল সার্ভার এরর চলছে, কারণ এখন কিন্তু বর্তমানে যতটা দিন সামনে চলে আসছে, তত বেশি কিন্তু সার্ভারের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু আপনারা বারবার ট্রাই করতে থাকবেন, তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আর এই সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, যে স্টেপ বাই স্টেপ ফলো করে আধার কার্ডে তোমরা কিভাবে ডকুমেন্টটা আপডেট করে নিতে পারবে। তার জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমরা ওই ভিডিওটি গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর বন্ধুরা, এই তারিখের মধ্যে তোমরা নিজেদের ডকুমেন্টটি আপডেট করে নাও, যাতে এই আধার কার্ডের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আর এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো যদি কোয়ারিজ থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।